আমরা একটু আগে কোর্টকে জানিয়েছি যে আজকে যদি উনি না মানে আসেন তাহলে তার জন্য যা ব্যবস্থা নেওয়ার এইমাত্রই আমরা মেনশন করলাম কোর্টকে যে যাতে কোর্ট এবার এটাকে দেখেন। অবশেষে কণ্ঠ পরীক্ষা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে হুমকি মামলায় হাইকোর্টের নির্দেশে হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক। আগে দুবার ভয়েস স্যাম্পল দিতে সিআইডি নোটিশ দিলেও হাজিরা দেননি। এদিন তার হাজিরার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা ঢাল দিয়ে আড়াল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় আদালতের ভেতরে। সেই ছবি আপনারা দেখছেন। হাইকোর্টের নির্দেশ, অবশেষে হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধাননগর আদালত থেকে, রয়েছেন নান্টু হাজরা এবং বিক্রম দাস। আমি শুরুতেই বিক্রমের কাছে যাই। বিক্রম, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কণ্ঠ পরীক্ষার জন্য যেতেই হলো। একেবারে ডিজে হুমকি মামলায় অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাধ্য হলেন বিধাননগর আদালতে এসে ভয়েস স্যাম্পল দিতে বা কণ্ঠস্বরের নমুনা দিতে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, এর আগে এই একই মামলায় ডিজে হুমকি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার সিআইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। 30শে জুন তাকে প্রথম নোটিশ পাঠানো হয় এবং 8ই জুলাই তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয় সিআইডির তরফ থেকে, যেখানে বলা হয় যে এই ডিজে হুমকি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে এসে কণ্ঠস্বর দিতে হবে। কিন্তু তখন দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত হাইকোর্টের দ্বারস্থ হন এবং তিনি এই হাজিরা অর্থাৎ এই যে নমুনা সংগ্রহ যে প্রক্রিয়া তা কিন্তু তিনি এড়িয়ে যান এবং হাইকোর্টে গিয়ে তিনি যেটা বলেন যে এটা তারই কণ্ঠস্বর, সেক্ষেত্রে তিনি কেন আবারও কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। তখন কিন্তু হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে তদন্তে সহযোগিতার বিষয় রয়েছে এবং সেই তদন্তে সহযোগিতা করার জন্যই তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি যদি ভয়েস স্যাম্পল না দেয় তাহলে কিন্তু সেটাকে মানা হবে যে তিনি তদন্তে সহযোগিতা করছেন না, তাহলে তার যে সমস্ত রক্ষা কবচ দেওয়া হয়েছে বা প্রোটেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে তা প্রত্যাহার করে নেওয়া হবে। আদালতের তরফ থেকে উদাহরণও দেওয়া হয় এই কড়া পর্যবেক্ষণ এবং হুঁশিয়ারির সঙ্গে সঙ্গে, যেখানে বলা হয় যে কোনো অভিযুক্ত যদি খুন করে থাকেন, তিনি খুনের কথা কবুলও করে নেন, তাহলে কি পুলিশ তদন্ত করা বন্ধ করে দেবে? এই ভয়েস স্যাম্পলের প্রক্রিয়া তা হলো একটা তদন্তের প্রক্রিয়া, তদন্তে সহযোগিতা করার প্রক্রিয়া। সেই সহযোগিতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না করেন তাহলে কিন্তু আদালতের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, কড়া পর্যবেক্ষণ দিয়ে বলা হয় যে তার যে সমস্ত রক্ষা কবচ রয়েছে সেগুলিকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হবে। এরপরই এই তৃতীয় নোটিশের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে নির্ধারিত সময় বলে দেওয়া হয় যে বেলা 12টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে বিধাননগর আদালতে, সেখানে তাকে তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে আজকে বেরোন এবং সরাসরি বিধাননগরের এই যে আদালত আমরা দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু এই মুহূর্তে তিনি প্রবেশ করে গিয়েছেন, যেখানে তার কণ্ঠস্বরের যে নমুনা তা সংগ্রহ করার একেবারে আর কিছুক্ষণের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে। ইতিমধ্যেই তিনি বিধাননগর আদালতে পৌঁছে গিয়েছেন, এই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিক্রম, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। যেখান থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, অর্থাৎ অভিষেকের ডিজে হুমকি, ঠিক কি বলেছিলেন নন্দীগ্রামের নির্বাচনের আগে একবারে প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? চলুন শুনে নি সেই বক্তব্য। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ বাংলায় থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্য, আর সেই বক্তব্যের জন্যই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠ পরীক্ষা, যা আগে দুবার তিনি এড়িয়ে যেতে সক্ষম হলেও এবার আর পারলেন না। আর নিরাপত্তার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে আঁটো নিরাপত্তার বলয়ে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ কোর্টে প্রবেশ করানো হয়। নান্টু হাজরা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আর নান্টু, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে ব্যারিকেড এবং তার সঙ্গে সঙ্গে ঢাল দিয়ে ঘিরে তাকে ঢোকানো হয় বিধাননগর আদালতে। আঁটো নিরাপত্তা ব্যবস্থা যেমন হাইকোর্টের তরফ থেকে নির্দেশ ছিল, সেই ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে রাখা হয়েছে আজ। নান্টু,
দেখো একেবারেই আমরা সকাল থেকে দেখেছিলাম যে বিধাননগর বা মহকুমা আদালত সেই যে ময়ূখ ভবন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের চারিপাশে একেবারে কড়া নিরাপত্তা বলায় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছিল এবং পুলিশের তরফ থেকে যেটা দেখা গেল যে একেবারে ঢাল হাতে র্যাব তারা কিন্তু এখানে মজুদ ছিলেন, তারা প্রস্তুত ছিলেন। যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হাইকোর্টের নির্দেশ ছিল 12টার মধ্যে এসে আসতে হবে কোর্টে এবং সেই মতো 11:50 নাগাদ তিনি এসে পৌঁছন বা ময়ূখ ভবন কোর্টে এবং তারপরেই দেখা যায় যে একেবারে যে উচ্চপদস্থ আধিকারিকদের যে নির্দেশ ছিল যে র্যাব যারা রয়েছেন তারা ঢাল নিয়ে তাকে গার্ড করবেন এবং গার্ড করে যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে তাকে সেইভাবে একেবারে কড়া নিরাপত্তা বলয়ের মুড়ে ফেলে তাকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হবে। এবং দেখা গেল যখনই তিনি এখানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নামার সঙ্গে সঙ্গে যে র্যাব ছিল এখানে ঢালাতে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ঘিরে ফেললো এবং তারপরে তাকে সেই একেবারে ঘেরাটপেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হলো। অর্থাৎ এই মুহূর্তে বিধাননগর মহকুমা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তার যে ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সিআইডি আধিকারিক থেকে শুরু করে যে অভিযোগ করেছিলেন তিনি উপস্থিত রয়েছেন এখানে। অর্থাৎ একেবারে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু কোর্টে প্রবেশ করানো হলো এবং বিধাননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রচুর সংখ্যক পুলিশ তারা কিন্তু এখানে মজুদ ছিল যাতে কোনো রকম জমায়েত যাতে কেউ করতে না পারে এবং কাউকে কিন্তু কোর্টের অর্থাৎ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে তার আশেপাশে কিন্তু কাউকেই দাঁড়াতে দেওয়া হয়নি, এমনটাই সেই চিত্র দেখা গেল। অর্থাৎ কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু কোর্টে প্রবেশ করানো হলো এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু কোর্টে মজুদ রয়েছে এই মুহূর্তে। একেবারে নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো, বিক্রম তুমিও আমাদের সঙ্গে থাকো। আর এই ছবি দেখতে দেখতেই আমরা একটু শুনে নিই ডিজে মামলায় যিনি মামলাকারী তিনি কি বলছেন আজ। ভোটের আগে উনি যে উস্কানিমূলক বক্তব্যগুলো রেখেছিলেন তার বিরুদ্ধেই এটা কমপ্লেন করা হয়েছিল। ভোটের রেজাল্টের দিনই কমপ্লেন হয়েছিল, সেই কমপ্লেনের বেসিসে এফআইআর হয়। সেটা বিধাননগর সাইবার থেকে ওটা চলে যায় আপনার সিআইডির হাতে। এবার সিআইডি এটা তদন্ত করছেন। এবার সিআইডি আজকে ওনার ভয়েস স্যাম্পল দেওয়ার কথা। আমি রাজনীতির লোক নই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের কথা বলেছি। ওনারা ভোটে জেতার জন্য যদি কোনো দুর্নীতি বা কোনো রকম কি বলবো বেআইনি কাজ করেন সেটা তাদের ম্যাটার। তারা রাজনৈতিক সমর্থক হতেই পারেন, তাই বলে কি তাদের মেরে ফেলা হবে? তাই বলে কি তাদের রেপ করা হবে? আমরা একটু আগে কোর্টকে জানিয়েছি যে আজকে যদি উনি না আসেন তাহলে তার জন্য যা ব্যবস্থা নেওয়ার এইমাত্রই আমরা মেনশন করলাম কোর্টকে যে যাতে কোর্ট এবার এটাকে দেখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।